ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। তারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন, ভালো চাল চেলেছেন বলা যেতে পারে, দাবার চালের মতো। এত বড় একটা যুদ্ধ জয় করেছে এবং দেখুন 2 মাসও হলো না, আবার একটা নতুন যুদ্ধ। বিজেপির মধ্যে এত বড় ট্রাসেল, এত বড় লবির যে মারপিট, এত বড় ভাঙচুর। আপনারা অনেকেই বলেছিলেন মানবকে নিয়ে আর কোনো খবর আমরা পাচ্ছি না কেন। অন্যদিকে মানব তার নিজের চ্যানেলেও বসতে পারছেন না, খুব কম, মানে ভোটে জেতার পরে সম্ভবত একটাই এপিসোড তিনি তৈরি করেছেন নিউজ বাংলার জন্য। আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করা হয়েছে এবং এখানে বলা হয়েছে আশাকর্মী এবং আইসিডিএস এরা পাবেন যারা কাজ করছেন। সেই সঙ্গে প্রবীণ আমাদের যারা গরিব সাংবাদিক যারা আছেন তাদের একটা মাভৈ প্রকল্প ছিল, এখন কি অবস্থা আছে জানি না, আদৌ টাকা কেউ পান কিনা সাংবাদিকরা তাও জানি না। এখানে যদি গরিব সাংবাদিকদের এই আয়ুষ্মান ভারতে সবাইকে অটোমেটিক্যালি অন্তর্ভুক্ত করা হয় যারা গরিব সাংবাদিক, আমার মনে হয় খুব ভালো হবে। এবং সেই সঙ্গে সাংবাদিকদের কথা উল্টো আরেকটা জিনিস বলি, ডিজিটাল মিডিয়া যারা এই সরকার পরিবর্তনে এই চোর দুর্নীতিবাজ সরকারটাকে ফেলতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল, তারা কিন্তু এখনো সেই নিজেদের সম্মানটা ফিরে পাননি। তারা কিন্তু বিধানসভার বাইরে দাঁড়িয়ে থাকেন, কারণ তাদের অ্যাক্রিডিটেশন কার্ড হয়নি। তারা নবান্ন ঢুকতে পারেন না, তারা বিধানসভার মধ্যে ঢুকতে পারেন না। আমার সরকারকে এবং মন্ত্রিসভাকে বলবো যাদের এই যে ডিজিটাল মিডিয়া এই সরকারের পরিবর্তনে যাদের সবচেয়ে বড় ভূমিকা রয়ে গেল, তারা যেন অ্যাক্রিডিটেশন কার্ড পায়, তারা যেন নবান্ন কভার করতে পারে এবং অ্যাসেম্বলি কভার করতে পারে। এটা আমাদের নতুন সরকারকে অবশ্যই দেখতে হবে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ, আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যুদ্ধ কখনো শেষ হয়ে যায় না। কার বক্তৃতা শুনলেন, কার বক্তব্য শুনলেন, এটা বাজেট অধিবেশনে মানব গুহ, অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক, আপনারা প্রায় প্রত্যেকে চেনেন। তার যে নিউজ বাংলা বলে একটা চ্যানেল এখনো পর্যন্ত রয়েছে, মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল। যদিও এখন মানব এতটাই বেশি ব্যস্ত, মূলত ব্যস্ত কেন বলুন তো, তাকে আবার একটা যুদ্ধে নামতে হয়েছে। বন্ধুরা, আপনারা জানেন যে মেমারি বিধানসভা কেন্দ্র সেখানে মাইনাসে ছিল, মানে বিজেপি সেখানে প্রায় কত হাজার ভোটে জানেন, 32,000 ভোটে, 32,000-এরও বেশি ভোটে সেখানে হেরেছিল। মানব এবারে প্রায় 8,000-এর কাছাকাছি বেশি ভোট পেয়ে জিতেছে, মানে মাইনাসটা কভার করে আরও 7,000 সামথিং ভোট সে বেশি পেয়েছে। এবং পুরো দেখুন, মানব বিরাট কিছু ফর্সা না হলে অত্যন্ত সুদর্শন, তার স্কিন মানে আমাদের থেকে তো উজ্জ্বল অবশ্যই। ভোটের প্রচারে পুরো কালো হয়ে গিয়েছিল, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মেমারি পুরসভার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে প্রত্যেকটা মানুষের কাছে, সেটা আদিবাসী পাড়া হতে পারে, কৃষকদের কাছে হতে পারে, শিক্ষকদের কাছে হতে পারে, প্রত্যেকটা পেশার মানুষের কাছে, প্রায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সে গিয়ে হাত জোড় করে বলেছে, দেখুন আমি কোনো রাজনীতির লোক নই, আমি রাজনীতির লোক নই, তবে আমি কিন্তু সিস্টেমটা ভালো বুঝি, পুলিশ কিভাবে চলে, প্রশাসন কিভাবে চলে, কিভাবে স্বচ্ছতা বজায় রাখতে হয়, কিভাবে উন্নয়নের কাজ হয় আমি বুঝি। আমি ভোটে জিতলে আবার আপনাদের কাছে ফিরে আসব এবং একইভাবে একই সত্তা নিয়ে, একই সততার সঙ্গে মাথা উঁচু করে আপনাদের কাছে ফিরে আসব, সবার কাছে ফিরে আসব এবং উন্নয়ন কাকে বলে সেটা দেখিয়ে দেব। মানব জিতেছে। গত 4 মে যখন ফল প্রকাশ হলো, যখন জানা গেল যে গোটা রাজ্যে কার্যত তোলামূল চোরামূল ধুয়ে মুছে গেছে। দেখুন, এখন না টিভি দেখতে খুব বিরক্ত লাগে। টিভি খুললে সেই তোলামূলের কথা, সেই চোরামূলের খবর, কোন মূল, চরকুমূল নাকি ঋতমূল, কে পার্টি অফিসটা দখল করে নিল। মেট্রোপলিটনের পাশে একটা মালিকানা জায়গা, একটা ফ্ল্যাট মানে বহুতল ভাড়া নিয়ে বেশ কয়েক বছর ধরে তোলামূল চোরামূলের একটা অফিস ছিল বাইপাস ধাওয়ার কাছাকাছি। যারা বাইপাস হয়ে যাওয়া আসা করেন তারা দেখেছেন পার্টি অফিসটাকে, বিরাট একদম ঝাঁচকচকে। তো তার যে মালিক, তারা এই যে যারা খালপাড়ের তৃণমূল আর কি, যেটাকে টিভি চ্যানেল বলছে কালীঘাটের তৃণমূল, তাদেরকে বলে দিল ভাই আমরা দিতে পারবো না। তারপরে আবার কি মন্ত্র বলে, কাকে কিভাবে রাজি হয়ে যায়, কি হয়। আজকে গিয়ে চরকুমূলদের সরিয়ে দিয়ে ঋতমূল ঢুকে গেল, সেখানে গিয়ে বসলো, আর চরকুমূলদের দলবল নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য সহ সবাই চলে গেল, বেরিয়ে গেল, নতুন তালা লেগে গেল। আচ্ছা, এটা কি এমন বিরাট খবর বলুন তো, কি এমন বিরাট খবর? এ রাজ্যে আজকে ওম বিড়লা এসেছেন, লোকসভার স্পিকার। এখানে রাজ্যের সমস্ত বিধায়কদের একটা ওরিয়েন্টেশন কর্মসূচি চলছে, সেটা নিউ টাউনে চলছে। আগামীকালকে সেটা 2 দিনের অনুষ্ঠান, আগামীকালকে রাজ্য বিধানসভায় হবে। তো সেসবের কোনো খবর নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তৃতা দিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীরা বলেছেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা হয়েছে, সেগুলোর কোনো খবর নেই। খবর হচ্ছে চরকু আর ঋত, চরকুমূল ঋতমূল, কালীঘাট তৃণমূল, খালপাড়ের তৃণমূল, এইসব নিয়েই চলছে। মানে চ্যানেলগুলো পুরোপুরি না বলে ভুলতে পারছে না তাদের ব্যথা বেদনার কথা। এই জন্য আপনাদের একটুখানি ডিজিটাল মিডিয়াকে বেশি করে গুরুত্ব দিতে হবে। যেটা মানব বলল
দেখুন, মানব যেটা বললো যে মাভৈ নামে প্রকল্পটা এখন চলছে কিনা জানি না, মাভৈ টাভৈ কিছু চলছে না, আলাদা কোনো স্বাস্থ্য কোনো রকমের কোনো সুবিধে এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো সাংবাদিককে দেয় না। মানে আগের কথা বলছি, ভবিষ্যতে হয়তো দিতে পারে। বেশ কিছু রাজ্যে সেখানে সাংবাদিকদের জন্য আবাসন রয়েছে, অনেক কিছু টুকটাক প্রকল্প আছে। এ রাজ্যে ওইসবের কোনো বালাই নেই। কিন্তু যারা চোরেদের যে রানী ছিল মমতা ব্যানার্জি, সে কিন্তু একটা যে বৃত্ত তৈরি করেছিল চোর পোটারদের, তাদের গাড়ির ব্যবসা, হোটেলের ব্যবসা, উমুক ব্যবসা, তুমুক ব্যবসা, এই কমিটি সেই কমিটি করে তাদেরকে মোটামুটি কয়েক লাখ টাকা করে মাসে পাইয়ে দিত, আর কোটি কোটি টাকা তারা অন্য জায়গা থেকে লুট করতো। তো সেটা আলাদা বিষয়। মানব যেটা দাবি করলো অত্যন্ত সঙ্গত দাবি, খুবই ছোট দাবি, অত্যন্ত যথার্থ দাবি, যে ডিজিটাল মিডিয়াকে তাদেরকে অ্যাক্রিডিটেশন দেওয়া হোক। দেখুন, আমিও ইউটিউবে ভিডিও করছি, কিন্তু আমার ফ্রিল্যান্সার একটা অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে। যেহেতু আমি 20 বছর 25 বছর ধরে সাংবাদিকতা করছি, 25 বছরের বেশি ধরে, মানে সেই লেফটের সময় থেকে আমার আছে। কিন্তু অনেক বড় বড় চ্যানেল, এমনকি মানবের যে চ্যানেলটা রয়েছে নিউজ বাংলা, তার কোনো অ্যাক্রিডিটেশন নেই। মানবের বন্ধু শুদ্ধশীল, তার কোনো অ্যাক্রিডিটেশন নেই। অনেকগুলো মানে ক্যাম্পেন কলিং রয়েছে, সন্ময় ব্যানার্জি রয়েছে, বঙ্গ টিভি রয়েছে, অদ্বিতীয়া রয়েছে, অনেক চ্যানেল, মানে আপনারা সুমন চট্টোপাধ্যায়ের চ্যানেল দেখেন, প্রচুর চ্যানেল, মানে গোটা 10 কার্যত চ্যানেল রয়েছে যারা এই তোলামূল চোরামূলের বিরুদ্ধে, শফিকুলের রয়েছে আরামবাগ টিভি, তো তারা একটা যুদ্ধ ঘোষণা করেছিল। পঙ্কজের রয়েছে, তো তারপরে অনেক জাগরণ বাংলা রয়েছে, স্বপনের একটা চ্যানেল রয়েছে, গোটা 10 চ্যানেল, যাদের নাম বললাম না, এই মুহূর্তে মনে পড়লো না, কিছু মনে করবেন না। তো এই যে চ্যানেলগুলো রয়েছে, কারো কিন্তু অ্যাক্রিডিটেশন কার্ড নেই, প্রত্যেকে অত্যন্ত জনপ্রিয়, প্রত্যেকে অত্যন্ত সিরিয়াস সাংবাদিকতা করেন। মানব সেই দাবিটা রেখেছে, সম্ভবত আগামী বছর যখন নতুন অ্যাক্রিডিটেশন কার্ড হবে তখন হয়তো হয়ে যাবে। মানব জিতলো, যুদ্ধ করে জিতলো, কিন্তু সেই যুদ্ধের পিছনে তাকে লড়তে হয়েছিল ঘরে এবং বাইরে। বাইরে তো সিপিএম, কংগ্রেস, তোলামূল চোরামূল, লুচ্চা ভাইপো, এরা তো আছে, চরকুমূল, এরা তো আছে। চরকু চেনেন তো, আর নতুন করে বলার কিছু নেই, একদম অসভ্য ইতর একটা লোক, তো তাদের সঙ্গে লড়েছে। আবার ঘরের মধ্যে তাকে লড়তে হয়েছে। মানে মানব যেহেতু রাজনীতির লোক ছিল না, পেশায় সাংবাদিক, সে কেন টিকিট পাবে? ফলে মেমারিতে যিনি টিকিট পাবেন আশা করেছিলেন, তার নাম হচ্ছে বিশ্বদেব ভট্টাচার্য। বিশ্বদেব বাবু এবং তার দলবল, তারা মানবের টিকিট পাওয়াটাকে তারা মেনে নিতে পারেননি, মন থেকে নিতে পারেননি। খুব কষ্ট হয়েছিল, খুব দুঃখ হয়েছিল, বেদনা হয়েছিল। তারা পারলে মানবকে হারিয়ে দেন, মানে একদম খবর আছে। এই যে কয়েকদিন আগে শুদ্ধশীলের একটা ভিডিও করেছে, একটু দেখে নেবেন। সেখানে বলছে, প্রিয় বন্ধু মিডিয়া চ্যানেলটার নাম, শুদ্ধশীল যেহেতু ভোটের কাজে মেমারিতে ছিল, আমারও একবার যাওয়ার সুযোগ হয়েছিল। মানবকে তো অনেকদিন ধরে চিনি, মানব সাংবাদিক, আমার সহকর্মী, কলকাতা প্রেস ক্লাবের সদস্য, এবং অত্যন্ত ভদ্র এবং ভীষণ জনপ্রিয় ছেলে, ভীষণ জনপ্রিয়, ভীষণ জ্ঞানী ছেলে। তো তাকে হারানোর জন্য একটা অংশ উঠে পড়ে লেগেছিল, বিজেপিরই একটা অংশ, ভাবতে পারেন। এবার মানব তো জিতে গেল, এবং অদ্ভুতভাবে আমরা দেখলাম মানবকে কখনো এত উচ্ছ্বাস প্রকাশ করতে দেখিনি। আনন্দ হলে সে বলে, মুখে বলে, কিন্তু তাকে নিয়ে শুদ্ধশীলও তাকে নিয়ে আনন্দে উচ্ছ্বাসে মাতলো। এবং আমরা দেখলাম যে মানব সত্যি সত্যি উচ্ছ্বাসের কারণও রয়েছে, এত বড় একটা যুদ্ধ জয় করেছে। এবং দেখুন, 2 মাসও হলো না, আবার একটা নতুন যুদ্ধ। কি যুদ্ধ? মানব যেখানে পার্টি অফিস নয়, সেটা এমএলএর অফিস, মানে এমএলএর অফিস মানে সবার অফিস। সেখানে মেমারি বিধানসভা কেন্দ্রে যে কোনো মানুষ সেখানে আসতে পারেন পরিষেবা পাওয়ার জন্য। এবং এই অল্প কয়েকদিনের মধ্যে যা যা কর্মসূচি মানব ভোটের সময় ঘোষণা করেছিল, যা যা করবে, বিজেপির কর্মসূচি তো ছিলই, আলাদা করে মেমারির জন্য যা যা ঘোষণা করেছিল, মানব সেটাকে সার্থক করার জন্য যা যা করার দরকার সমস্ত কাজ করেছে। মেমারিতে সেখানে রেল লাইনের ওপরে, মানে রাস্তার ওপর দিয়ে যে একটা খুব যানজট হয়, রেলওয়ে ওভারব্রিজ নেই, রেলওয়ে ক্রসিং নেই, সেসব কাজে আগামী কয়েক মাস বা 2-1 বছরের মধ্যে এই সমস্ত ঝামেলাগুলো মিটে যাবে, যা যা নাগরিক পরিষেবা দেওয়ার কথা। এবার যারা বিরোধিতা করেছিল তারা তো পড়েছে মহাফ্যাসাদে, কি করা যায়, কি করা যায়, পার্টিটা তো করতে হবে, পার্টি ক্ষমতায় চলে এসছে। অন্যদিকে মানবের সঙ্গে আবার আগে থেকে শুভেন্দু বাবুর একটু ভালো সম্পর্ক, মানে শুভেন্দু অধিকারী, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, আমি দেখেছি আমাদের সঙ্গে যখন কথা হতো এ হতো, মানবকে তিনি আলাদা করে স্নেহ করতেন, মানবও ভীষণভাবে শ্রদ্ধা করে, ভালোবাসে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, কি করা যায়, কি করা যায়। কয়েকদিন আগে কি হয়েছে জানেন? মানে এই খবরগুলো কেন টিভি চ্যানেল করে না, কেন খবরের কাগজ করে না? আর করে না বলেই ভালোই হয়, করে না, ঠিক আছে।
এই জন্যই তো আমাদের চ্যানেলগুলো আপনারা দেখবেন, আমাদের কন্টেন্টগুলো আপনারা দেখবেন। তো কয়েকজন তারা বিজেপিরই ছেলে, বিজেপির স্লোগান দিচ্ছে, আর এই বিশ্বদেব ভট্টাচার্যের নামে জয়ধ্বনি দিচ্ছে, মানবের নামে কার্যত বাপমা তুলে গালাগালি করছে কুৎসিত ভাষায়, এসে পার্টি অফিসের ভিতরে ভাঙচুর করলো। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি, সেগুলোও ছিঁড়ে ফেলে দিল, পোস্টার ছিঁড়ে দিল। আর মানবকে অযথা অযথা কোনো কারণ নেই তাকে অ্যাটাক করতে শুরু করলো। এবং মানবের যে এই যুদ্ধ নিয়ে খবরটা করছি না, এটা অত্যন্ত দরকার, এটা অত্যন্ত দরকার। এটা আমাদের শুধু মানবের জীবন নয়, মানে আমরা একটা এপিসোড তৈরি করি বা আমরা কিছু শুনি বা আমরা দেখি, সেটা আমাদের জীবনের কাজে লাগাই। একটা যুদ্ধ আপাতভাবে মনে হয় যে জয়ী হয়ে গেলাম, তারপরে কি কাজ শেষ? এই যে আমরা একটা এপিসোড তৈরি করছি, তার মানে কি কাজ শেষ? না, সব সময় খবর নিয়ে ভাবতে হচ্ছে আগামীকালকে আবার কি করব, দরকার হলে রাত্রে করব, দরকার হলে সকালে করব। সমস্ত জায়গায়, সমস্ত ক্ষেত্রে, সমস্ত পেশায় একটা যুদ্ধ শেষ করার পরে আবার একটা যুদ্ধের প্রস্তুতি শুরু করতে হয়। সাংবাদিক মানব গুহ, বিধায়ক মানব গুহ, বিজেপি নেতা মানব গুহ মেমারিতে তো জিতেছে, কিন্তু তাকে আবার একটা যুদ্ধ শুরু করতে হয়েছে। সেটাও একটা কিন্তু ধর্মযুদ্ধ, সেটা আরো বড় ধর্মযুদ্ধ। কেন? তাকে এখন দলের ভেতরে তার প্রতি অসন্তুষ্ট, তার প্রতি অসুয়া, তার প্রতি বিরুদ্ধাচারণ করছে এমন কিছু বিজেপির লোকজনের বিরুদ্ধে, বা বিজেপি তাদেরকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে কিছুটা শাসন করে, কিছুটা সব কিছু করে আর কি তাদেরকে কাছে রাখার চেষ্টা করতে হচ্ছে। মানবের যে বিধায়কের কার্যালয়, তার যে অফিস, মানব গুহর বিধায়কের অফিস, এমএলএ অফিস, সেখানে ঢুকে ভাঙচুর করা হলো। প্রায় 12 জন, মানে অনেকেই ছিল, 12 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ এখনো পর্যন্ত 4 জনকে অ্যারেস্ট করেছে। আর অন্যদিকে যে বিশ্বদেব ভট্টাচার্যের কথা বলছিলাম, আসলে অসন্তোষটা মানে এক্ষুনি অসন্তোষ শুরু হয়নি, সেই টিকিট পাওয়ার সময় থেকে অসন্তোষ চলছে। এবারে আগামী 6 তারিখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী। কেন্দ্রীয়ভাবে সেটা হবে, দিল্লিতে হবে, গোটা দেশে হবে, কলকাতায় হবে, এবং প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে সেই উদযাপনটা হবে। এবারে মানব গুহ যেহেতু বিজেপির এমএলএ, তিনি এসডিওকে চিঠি দিয়ে একটা বড় কর্মসূচির ঘোষণা করে দিয়েছেন। সেখানে বর্ণাঢ্য শোভাযাত্রা হবে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, পদযাত্রা হবে, ক্রীড়া প্রতিযোগিতা হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কর্মসূচি রয়েছে। অন্যদিকে এই যে বিশ্বদেব বাবু, ইনি কিন্তু প্রবীণ নেতা। দেখুন, তিনি 5 বার ভোটে দাঁড়িয়েছেন, তিনি কোনো কারণে হেরে গেছেন, তখন হাওয়া খারাপ ছিল, কিন্তু তিনি শ্রদ্ধেয়, তিনি অত্যন্ত সম্মানের, মেমারিতে তার গ্রহণযোগ্যতা রয়েছে। হয়েছে কি, বিশ্বদেব বাবুও আলাদা একটা কর্মসূচি ঘোষণা করে দিল। এইবারে একই জায়গায় দুটো নেতা, দুটো লবি, এ একটা কর্মসূচি করবে, ও একটা কর্মসূচি করবে। এই যে ঝামেলাটা হয়েছে না কয়েকদিন আগে, যেটা এমএলএর অফিসের মধ্যে ভাঙচুর হয়েছে, সেখানে এই বিশ্বদেব বাবুর অনুগামীরাই সেখানে গিয়েছিল। যদিও ইনি বলছেন, মানে এই প্রবীণ নেতা বলছেন, বিশ্বদেব ভট্টাচার্য বলছেন যে এই ব্যাপারে আমি সংবাদ মাধ্যমে কিছু বলবো না, যেহেতু বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল, আমি রাজ্য সভাপতি, জেলা সভাপতি, এদের সঙ্গে কথা বলবো এবং আমরা একসঙ্গে কাজ করব। এটা তিনি ঠিকই বলেছেন, প্রবীণ নেতা, তিনি বুদ্ধিমান লোক। আর অন্যদিকে মানব কিন্তু এ ব্যাপারে কোনো জায়গায় কোনো বিবৃতি দেননি, কোনো প্রেস কনফারেন্স করেনি, এমনকি আমার সঙ্গেও কোনো কথা হয়নি। আমার অন্য ব্যাপারে কথা হয়েছে, আমার সঙ্গে এই ব্যাপারে, তার যে এমএলএ অফিসে ভাঙচুর হয়েছে, কারা জড়িত, কতজন অ্যারেস্ট হয়েছে, এই ব্যাপারে আমার সঙ্গে মানব গুহর কোনো কথা হয়নি। কিন্তু যেহেতু মানব আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী, অত্যন্ত জনপ্রিয় একজন সাংবাদিক, অত্যন্ত জনপ্রিয় রাজনীতিবিদ হয়ে গেছেন, ইতিমধ্যে প্রমাণিত রাজনীতিবিদ হয়ে গেছেন। মেমারিতে যুদ্ধ জয়ের পরে যেহেতু মানবের যুদ্ধের সময়ে, মানে প্রথম যুদ্ধের সময় আমরা খবর করেছিলাম, আপনারা অনেকেই বলেছিলেন মানবকে নিয়ে আর কোনো খবর আমরা পাচ্ছি না কেন। অন্যদিকে মানব তার নিজের চ্যানেলেও বসতে পারছেন না, খুব কম, মানে ভোটে জেতার পরে সম্ভবত একটাই এপিসোড তিনি তৈরি করেছেন নিউজ বাংলার জন্য, আর বিভিন্ন চ্যানেলে তাকে গেস্ট হিসেবে যেতে হয়েছে। তো মানব গুহকে আবার একটা যুদ্ধ শুরু করতে হয়েছে, এবং ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। তারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন, ভালো চাল চেলেছেন বলা যেতে পারে, দাবার চালের মতো। এই বিশ্বদেব ভট্টাচার্যকে বলেছেন যে 125তম জন্মজয়ন্তীতে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তীতে আমরা ঠিক করেছি রাজ্যের 125 জন সিনিয়র পলিটিশিয়ানকে, দলের, তাদের আমরা সংবর্ধনা দেব। আপনাকে মেমারিতে থাকতে হবে না, আপনি চলে আসুন। বুঝতে পারছেন?
একই কর্মসূচি যদি একই বিধানসভায় আলাদা আলাদা করে দুটো হয়, দুটো দলের মধ্যে ইতিমধ্যেই এমএলএ অফিসে ভাঙচুর হয়ে গেছে, মানব গুহ একদম তৈরি প্রায় তলোয়ার নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধের মতো একদম খেপচুরিয়াস হয়ে আছে, পারলে সবাইকেই মানে ওই যুদ্ধে যা হয়। সেই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি বিজেপির ওয়েস্ট বেঙ্গল যে শাখা অফিস থেকে সল্টলেক কার্যালয় থেকে ফোন করে বিশ্বদেব ভট্টাচার্যকে ডেকে নেওয়া হয়েছে যে আগামী 6 তারিখ আপনি সকাল সকাল আপনি সল্টলেকে চলে আসুন আর আমরা একটা কেন্দ্রীয়ভাবে কর্মসূচি করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 12 জনের নামে এফআইআর দায়ের করা হয়েছিল তারা কি সবাই ক্ষমা চেয়েছে মানব গুহর কাছে বা দলের কাছে? না। যে 4 জন অ্যারেস্ট হয়েছে তারা তো উল্টে অন্যরকম সব কথা বলছে, তারা স্লোগান দিচ্ছিল মানব গুহর বিরুদ্ধে। মানে অদ্ভুত ব্যাপার মনে হচ্ছে না? বিজেপির মধ্যে এত বড় ট্রাসেল, এত বড় লবির যে মারপিট, এত বড় ভাঙচুর, এবং সেই ভাঙচুরের পরেও কিন্তু পুরোপুরি একদম সিজনড পলিটিশিয়ানের মতো মানব কিন্তু ভালো খেলছে। চুপ করে থাকলেও পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিয়েছে। যারা যারা তার বিরোধী মানে কি? দল বিরোধী। এমএলএর বিরোধী মানে কি? দল বিরোধী। ফলে দলের বিরুদ্ধে যারা খেলার চেষ্টা করছে তার পেছনে কোনো উস্কানি রয়েছে কিনা, তোলামূলের উস্কানি, চোরামূলের থেকে টাকা খেয়েও না, কেন বলছি বলুন তো? একদম জেনুইন খবরটা শুনুন। মেমারিতে 292টা বুথ, সেখানে 7টা বুথে এজেন্টই দেওয়া সম্ভব হয়নি। তবু যে বুথগুলোতে এজেন্ট দিতে পারেনি মানব, এমন 7টা বুথের মধ্যে 5টা থেকে লিড পেয়েছে। তার মানে কি? মানুষ মানবের পাশে রয়েছে, মেমারির মানুষ পাশে রয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ তার পাশে রয়েছে। সে এতটাই জনপ্রিয়, এতটাই তীক্ষ্ণ ক্ষুরোধার বুদ্ধি সম্পন্ন, তার পাশে না থেকে উপায় নেই। তার কারণ সে তো তোলাবাজি করছে না, সে তো চোরামূলের মতো চুরি করছে না, সে তো মেমারির মানুষের জন্যই কাজ করছে। তার ফলে তার পাশেই বেশিরভাগ মানুষ রয়েছেন। কিন্তু ওই যে চোরা না শোনে ধর্মের কাহিনী, কিছু লোক আছে তার বিরোধিতা, অন্ধ বিরোধিতা করার কাজে লেগে পড়ে রয়েছে। এবং অদ্ভুতভাবে 5টা মণ্ডল সভাপতিও কিন্তু মানবের ভোটের সময় ঠিকমতো সাহায্য করেনি বলে খবর পাওয়া যাচ্ছে। ভাবতে পারেন? এই অবস্থা থেকে একটা কঠিন যুদ্ধ জেতার পরে আবার একজন আমাদের সহকর্মী সাংবাদিককে, বিশেষ করে এত জনপ্রিয় একজন সাংবাদিক, একজন জনপ্রিয় রাজনীতিবিদ, অত্যন্ত সম্ভাবনাময় একজন রাজনীতিবিদ, তাকে আবার একটা যুদ্ধে প্রস্তুতি নিতে হয়েছে। কিছু করার নেই। বন্ধুরা, আজকের এই এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা মনে করছি যে মানব এই যুদ্ধে আগে যেমন জিতেছে আবার জিতবে। আপনারা কি মনে করছেন? এটা তো আমরা বলছি মানব জিতবে, আপনারা কি মনে করছেন জানাবেন। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। আর এই এপিসোড যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি ভালো লাগলে একটু হাইপ তুলে দেবেন। হাইপ বাটনে প্রেস করলে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা নিয়ে দ্বিতীয়বার বললাম। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।